একটি পাশবিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, কিন্তু কেউ কথা বলছে না। ঢাকার ধামরাইয়ে এক মুসলিম দম্পতি বেড়াতে গিয়েছিলেন হিন্দু সহকর্মী কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে। সেখান থেকে রাত 12টায় তাদেরকে নেওয়া হয় মণিদাসের বোনের বাড়িতে। তারপর রাতের বেলা 7 জন হিন্দু এসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে রাতভর যৌন সহিংসতা চালায়। সেই সঙ্গে গৃহবধূর কানের দুল, গলার চেন ও হাতের বালাসহ 3.5 ভরি স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। দিনের বেলা বিচার চাইলে সজীব চন্দ্রমণি দাস সহ অনেকে তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। যে এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে সেই এলাকার ইউনিয়ন পরিষদ মেম্বার মন্টু চন্দ্র দাস। সে বলেছে, যে বাড়িতে ইজ্জত হরণের ঘটনা ঘটেছে আমি ওই বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এছাড়া কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাটি ধামরাই থানার অধীনে। সেখানকার এএসআই হারাধন সরকার বলেছে, আমি সরজমিন পরিদর্শন করেছি, ওই ভিকটিম এবং যৌন সহিংসতাকারীকে খুঁজে পাইনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উপরোক্ত ঘটনা নিয়ে মিডিয়াতে কোনো হেডলাইন নেই। বিএনপি চুপচাপ থাকবে, খুবই স্বাভাবিক, কারণ এটা ভারতের দল, আবার সামনে নির্বাচন। জামায়াতে ইসলামীও কথা বলবে না, কারণ মুসলমানদের চেয়ে হিন্দুদের ভোট তাদের বেশি দরকার। এসব নিয়ে যিনি কথা বলতেন সেই মওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে বিনা অপরাধে বন্দী করে রাখা হয়েছে। এভাবেই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। মুসলমানদের মানবাধিকার থাকতে নেই। একই ঘটনা যদি মুসলমানদের দ্বারা ঘটত তাহলে এতক্ষণে গোটা মিডিয়া পাড়া এবং ভারতের কেনা বুদ্ধিজীবীরা একযোগে মাতম করত। এতক্ষণ পর্যন্ত আলোর সংবাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।